বিশেষ করে দলের চেয়ারম্যান ও মহাসচিব মহাসচিব আব্দুল মাহমুদ খুবই অ্যাক্টিভ মানুষ, সবার সাথে যোগাযোগ রাখেন, দলমত বিশেষে সবার সাথে যোগাযোগ আছে। তবে এখানে একটা কথা আমাদের একজন পূর্ববর্তী একজন বক্তা বলেছেন যে অনেক দল নাকি আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এখানে অনেক দল উপস্থিত আছেন যারা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম, আমরা 24 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এই বিষয়টা ক্লিয়ার করা দরকার। অনেকের ধারণা যে আওয়ামী লীগের এই 2024 সালে নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য আমরা নির্বাচনে অংশ নিয়েছি। আসলে বিষয়টা ভুল ধারণা। নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আমাদের দেশে যে নিবন্ধনের যে আইনটা করা হয়েছে 2009 সালে, এখানে একটা বিধান আছে, একটা আবশ্যক বিধান আছে যে 2 বছর দুইটা নির্বাচনে যদি অংশগ্রহণ না করা হয় তাহলে ওই দলের নিবন্ধন বাতিল হতে পারে। তো যেহেতু এটা স্বৈরাচারী সরকারের আমলে নির্বাচন হয়েছে এবং তারা যে কোনো দলের কয়েকটা দলের নিবন্ধন তারা বাতিল করেছে, তাদের সরকারের আমলে 4টা দলের নিবন্ধন তারা বাতিল করেছে এবং যে কোনো দলের যদি তারা টার্গেট করে যে নিবন্ধন বাতিল তারা করতে পারবে, তাহলে 2টা নির্বাচনে অংশ না নিলেই তাদের নিবন্ধন তারা বাতিল করতে পারে, হয়তো বাতিল করবে। আমরা যেমন 2017 সালে যখন নিবন্ধনের আবেদন করা হয়, আবেদন হয়, আমরা আবেদন করেছিলাম এবং আমরা সকল শর্ত পূরণ করে আমরা আমাদের নামও ঘোষণা হয়েছিল যে 2টা দল বাংলাদেশ কংগ্রেস এবং গণআজাদী লীগ সকল শর্ত পূরণ করেছে। তারপরেও আমাদের নিবন্ধন দেয়নি। নিবন্ধন না দিলে আমরা মহামান্য আদালতে রিট পিটিশন দায়ের করি এবং রিটে আমাদের পক্ষে রায় আসে। তারপরেও তারা নিবন্ধন দেয়নি। সরকারের চাপে নির্বাচন কমিশন কোনো প্রকারের নিবন্ধন আমাদের দেবে না। পরে আবার আপিল বিভাগে আপিল করলো, তারপরে আপিল হিয়ারিং হলো। আপিল হিয়ারিং এর পরে মহামান্য আপিল বিভাগ দেখলো যে না, এই দলে তো সব ঠিক আছে, সব শর্ত ঠিক আছে। পরবর্তীতে নির্বাচন কমিশন তারা আপিল নামঞ্জুর করলো, খারিজ করলো। পরবর্তীতে আমাদের নির্বাচন কমিশন নিবন্ধন দিতে বাধ্য হলো। এটা 2019 সালে আমরা নিবন্ধন পেলাম। 2018 সালের পরে আমরা নিবন্ধন করে আমরা প্রথম নির্বাচন পেয়েছি এই 2024 সালে। আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, এটা বলা দরকার, 2014 সালে যে নির্বাচন ছিল সেটা বিনা ভোটের নির্বাচন। এই নির্বাচনে অনেক দল অংশগ্রহণ করেনি। যারা 2014 সালে অংশগ্রহণ করেনি তারা যদি 18 সালে নির্বাচনে অংশগ্রহণ না করত তাহলে কিন্তু তাদের নিবন্ধন বাতিল হবে। অর্থাৎ নিবন্ধন বাঁচানোর জন্য 2018 সালে অনেক দল তারা নির্বাচনে অংশ নিয়েছিল। যেহেতু 14 সালে তারা অংশ নেয়নি, 18 সালে যদি অংশ না নেয় তাহলে তাদের নিবন্ধন বাতিল হবে। এজন্য নিবন্ধন বাঁচানোর জন্য বা যেভাবেই হোক, তাহলে ওই একই সরকার 2014 সালে যে সরকার ছিল, 2018 সালে সেই সরকার ছিল, 24 সালে সেই সরকার ছিল। তাহলে যদি আমরা 24 সালে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছি তারা যদি আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচন করে থাকি, তাহলে 18 সালে যারা নির্বাচন করেছে তাহলে অবশ্যই তারা 2018 সালে নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য নির্বাচন করেছে। অর্থাৎ যদি আমরা যদি আওয়ামী লীগের দোষর হই, 18 সালে যারা নির্বাচন করেছে তারা আওয়ামী লীগের দোষর, রাতের ভোটে যারা নির্বাচন করেছে তারা আওয়ামী লীগের দোষর এবং সেখানে অনেক দল তারা এমপি হয়েছে এবং তারা ওই এমপিদের এমপি হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেছে। তারা এসে 2024 সালে এসে আমরা তারা নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং অনেক দল আবার বলছে যে আমরা আওয়ামী লীগের নির্বাচনে বৈধতা দেওয়ার জন্য অংশগ্রহণ করেছি। তাহলে আপনারা 18 সালে কোথায় ছিলেন? 18 সালে আপনারা কেন রাতের ভোটে নির্বাচন করলেন? তাহলে 18 সালে কোন সরকার ক্ষমতা ছিল? তখন তো এই সরকার ফ্যাসিবাদী সরকার ছিল। 24 সালে তারা ছিল। তাহলে আপনারা আমাদেরকে দোষ মাপতে কেন? এখন 5ই আগস্টের এই আন্দোলনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আজকে তাদের উচিত যে যারা পালিয়েছে তাদের বাদে যারা রয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আজকে আপনারা সবাইকে সম্মিলিতভাবে আপনাদেরকে রাজনৈতিক শক্তি নিয়ে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন, সমর্থন নিয়ে, আমাদের সমর্থন নিয়ে, কিন্তু আপনারা তা করছেন না। এর ভিতরে আপনারা ডিভাইডেশন শুরু করেছেন কেন? আপনারা এত বড় দেশ যেখানে 40টা মন্ত্রণালয়, আপনারা এনজিও ব্যক্তিত্বরা সেখানে 12-13 জন মিলে এই দেশ কিভাবে চালাবেন? আপনারা বলছেন আমরা দীর্ঘমেয়াদী সংস্কার করবেন, তাহলে আপনাদের অবশ্যই রাজনৈতিক শক্তি আপনাদের সাথে থাকতে হবে। নইলে আজকে দেখেন চারিদিকে যে অস্থিরতা তৈরি হয়েছে, এই অস্থিরতা আপনারা সমাধান দিতে পারবেন না। যদি পরবর্তী শক্তি তারা কিন্তু ঘাপটি হয়ে আছে, তারা যদি আজকে পার্বত্য এলাকায়, আজকে গার্মেন্টসের বিভিন্ন সেক্টরে তারা যদি সেবনাস তৈরি করে, আপনারা কিন্তু সমাধান দিতে পারবেন না। অতএব তাদেরকে
সামাল দিতে হলে যারা এক্সিস্টিং রাজনৈতিক দল আছে এখন দেশে তাদেরকে অবশ্যই আপনাদের বন্ধু ভাবতে হবে। কিন্তু আপনাদের শত্রু ভাবেন কয়েকটা ভাঙাচোরা আদা শিখে হাফ ফুল চাইনা আটানা দল নিয়ে তাদের কথা শুনে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, আর যতগুলি নিবন্ধিত দল আছে তাদেরকে শত্রু ভাববেন, এটা কিন্তু আপনাদের পরিণতি কিন্তু এদের খারাপ হবে। অতএব যারা বাংলাদেশে বর্তমান আছেন প্রত্যেককে নিয়ে আপনারা এবং আপনারা প্রয়োজনীয় প্রতিষ্ঠা বাড়ান। আপনাদের এই পুরো ষড়যন্ত্র দিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না। আপনাদের অবশ্যই মন্ত্রণালয়ে আপনাদের উপদেষ্টা বাড়াতে হবে এবং সব ক্ষেত্রে আপনি অ্যালার্ট থাকতে হবে যে কোনো ধরনের প্রয়োজনীয় শক্তি যেন সামরাস তৈরি না করে, অস্থিরতা তৈরি না করে, আপনাদেরকে চ্যালেঞ্জের মুখে নিজেদের যেতে না পারে। এবং অনেক বড় দল তারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, তারা এমন চাপ দিচ্ছে যে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে কিন্তু করতে পারে। অতএব যারা প্রত্যেকটা রাজনৈতিক দলকে আপনারা সম্পৃক্ত করেন, আপনারা তাদের কথা শোনেন, তাদের নিয়ে ডাকেন। আপনারা শপথের অনুষ্ঠানে কয়েকটা দল নিয়ে করলেন, আপনারা সংগ্রাম করেছেন, বাদ দিচ্ছেন কেন? এই সমস্ত দলগুলি বাদ দিচ্ছেন। প্রত্যেকটা দলকে এখন বন্ধু হিসেবে আজকে আপনার রাজনৈতিক শক্তি আপনাদের পাশে থাকলে আপনাদের মনোবল বাড়বে এবং আপনারা সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। অতএব আমরা কোনো ডিভাইডেশন না করে আমরা সবাই এখন আমরা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করেছি। অতএব যারা নির্বাচন করেছে তারা কিন্তু আওয়ামী লীগের দোষর না, স্বৈরাচারের দোষর না, তারা কিন্তু আমরা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা রক্ত ঝরিয়েছি, আমরা পানি দিয়েছি, আমরা ছিলাম। অতএব যারা ছিল কি ছিল না এখন ওই দেখার সুযোগ নেই। যারা আছে মনে করবেন সবাই আপনাদের বন্ধু, অতএব বন্ধু মনে করে আপনারা এই তাদেরকে সাথে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। সবাই ধন্যবাদ।